আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরও একটি রেসিপি নিয়ে আবার আমি চলে আসলাম। আর আজকের রেসিপিটি হচ্ছে স্কুলের বাচ্চাদের জন্য, কারণ তাদের টিফিন নিয়ে আমরা যারা মায়েরা আছি তারা হচ্ছে সব সময় একটা টেনশনের মধ্যে থাকি যে প্রতিদিন কি তাদের টিফিন দেওয়া যায় এবং সেটার হচ্ছে খাবারের স্বাস্থ্যসম্মত কিনা, বা সেটা বাচ্চারা খেতে পছন্দ করবে কিনা, নাকি স্কুল থেকে আবার রিটার্ন নিয়ে আসবে। তো সে কথাগুলো মাথায় রেখে আমি আজ আপনাদের সাথে শেয়ার করব পরোটার শর্মা এই রেসিপিটি। এটা বাচ্চারা খেতে ভীষণ রকমের পছন্দ করবে। তাহলে চলেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। আমি এখানে প্রায় 2 কাপের মতো ময়দা নিয়েছি। আর আপনারা যদি শুধু বাচ্চার টিফিনের জন্য করতে চান তাহলে কিন্তু 1 কাপে প্রায় 4টা থেকে 5টা এই পরোটার শর্মা হবে। আর 2 কাপে হচ্ছে 10টার মতো প্রায় হয়ে যাবে। আর এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে লবণ আর হচ্ছে সয়াবিন তেল। পরোটা আমরা যেভাবে সাধারণত বানাই ঠিক সেভাবেই কিন্তু এর ডোটা রেডি করতে হবে। এখন তেল আর লবণ হাত দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে পরে এর সাথে দিয়ে দিতে হবে অল্প একটু পানি। পানি আপনি একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন। এতে করে দেখা যাচ্ছে যে ডোটা বেশি সফট হবে না, আবার একেবারে শক্ত হবে না। প্রয়োজন বুঝে দেয়া যাবে। তো এভাবে করে হয়ে গিয়েছে আমার ডো। এখন এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো রেস্টে দিব। আর যেহেতু বাচ্চারা চিকেন খেতে খুব পছন্দ করে, তাই এর মধ্যে আমি নিয়েছি হাড় ছাড়া 3 পিস চিকেন। আর আমরা যখন মুরগিটা কাটি এর ব্রেস্টের অংশটা কিন্তু হাড় থাকে না, তো তখন আমরা চাইলে ছোট ছোট কয়েকটা টুকরো রেখে দিতে পারি এবং প্রয়োজনে বাচ্চাদের টিফিনে ওই চিকেনটা আমরা ব্যবহার করতে পারি। তো এভাবে ছোট ছোট পিস করে আমি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া ও সয়া সস। আর যেহেতু সয়া সস দিব তাহলে এর সাথে কিন্তু আর নতুন করে লবণ দিতে হবে না, কারণ সয়া সসে হচ্ছে লবণের পরিমাণটা একটু বেশি থাকে। এখন এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিব এবং রেস্টে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। আর এর সাথে আপনি চাইলে কিছু স্বাস্থ্যকর সবজি যেগুলো অ্যাড করা যায় আপনি অ্যাড করতে পারেন। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম। আর বাচ্চারা ক্যাপসিকাম খুব পছন্দ করে, তো এগুলোকে আমি কিউব করে একটু ছোট ছোট পিস করে কেটে নিব। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে সবজিগুলো বাচ্চারা খেতে পছন্দ করে সেগুলো কিন্তু দিতে পারেন। ক্যাপসিকাম দিতে হবে এমন কোনো কথা নেই। আর ক্যাপসিকামের সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো গাজর। আর আমি গাজর পুরোটা দিচ্ছি না, এখানে হচ্ছে কিউব করে কেটে অল্প একটু দিচ্ছি। মানে প্রয়োজন বুঝে আপনারা আপনাদেরটা দিবেন এবং বাচ্চারা যেটা খেতে পছন্দ করবে, যেটা এর সাথে যায় ওটাই কিন্তু দিবেন। তো আমার কাছে মনে হলো যে আরেকটু ক্যাপসিকাম দিয়ে দিই, এত কৃপণতা না করে, কারণ বাচ্চারা ক্যাপসিকাম খেতে খুব পছন্দ করে। আসলে হয়েছে কি, বর্তমান বাজারে হচ্ছে সব কিছু এত খুব বেশি দাম, যেগুলো দেখা যাচ্ছে যে চাইলেও বেশি করে দেওয়া যায় না, আবার অনেক সময় বেশি করে দিলেও কিন্তু এই খাবারটা খেতে ভালো লাগে না। সব কিছুরই একটা পরিমাণ আছে। তো সবজিটা রেডি হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি ওই ডোটা থেকে রুটি বেলে নেব। সাধারণত আমরা পরোটা যেভাবে করি ওইটাই করে নেব। তো গোল গোল করে রুটি করে নিচ্ছি আমি। আর 2 কাপ দিয়ে কিন্তু আপনি 8 থেকে 10টি পরোটা করতে পারবেন। আর যেটা দেখা যাচ্ছে যে আপনি আপনার ফুল ফ্যামিলি নিয়ে সকালে ব্রেকফাস্ট করতে পারবেন, আবার বাচ্চাকে 2টা স্কুলে টিফিনের জন্য দিয়ে দিতে পারবেন। আর এটার আরও একটা সুবিধা, দেখা যাচ্ছে যে হুট করে আপনার বাসায় গেস্ট চলে আসলো, তো তাদেরকে আপনি চাইলে সন্ধ্যার নাস্তায় বা বিকেলের নাস্তাতে এই খাবারটা করে দিতে পারেন। সাধারণত বাইরে থেকে আমরা যে খাবারগুলো কিনে নিয়ে আসি, ধরেন শর্মার কথাই ধরেন, সেটা যদি আমি কিনে নিয়ে আসি ছোট ছোট, মানে সাইজও ছোট করে ফেলেছে এবং দামও কিন্তু বেশি। তো আমি 10টা শর্মা কিনতে গেলে আমার প্রায় 1000 টাকা লাগবে। আর আমি যদি বাসায় করে খাই, এরকম পরাটা দিয়েও খাই, সেটা কিন্তু খেতে মানে খারাপ না, অনেক বেশি স্বাস্থ্যকর এবং টেস্টও অনেক বেশি। আর খরচ কিন্তু একেবারে কম, মাত্র 2 কাপ ময়দা আর হচ্ছে 2 থেকে 3 টুকরো চিকেন আর সাথে কিছু সবজি আপনি আপনার পছন্দ মতো একটু চিজ দিয়ে করে ফেললেন, এইটুকুই। তো এখন হচ্ছে আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আর পরোটা বানানো বা পরোটা ভাজা এগুলো মাশাআল্লাহ আমাদের বাঙালিরা সবাই পারি। আর পরোটা সবগুলো ভাজা হয়ে গেলে পরে এখন হচ্ছে আমি
এই ভেতরের যে ফিলিংটা ওইটা রেডি করে নিব। তো এর আগেই কেটে কুটে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম, এখন হচ্ছে আমি রান্নাটা করে নিব। তো এখন একটু ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্রায় 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল, মানে রান্নার তেল। আর আপনার কাছে যদি অলিভ অয়েল থাকে, আপনি যদি অলিভ অয়েল দিয়ে খাবার রান্না করেন, তাহলে আপনি অলিভ অয়েলটা এখানে দিতে পারেন। এখন চিকেনটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 7 থেকে 8টা কাঁচামরিচ ফালি করে দেওয়া। আর ওটা একটু ভাজা হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ও গাজর। তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমার এই ফিলিংটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিজ। আর এই চিজটা হচ্ছে বাচ্চারা ভীষণ রকম খেতে পছন্দ করে। তো আপনি চাইলে আপনি যে কোনো খাবারের সাথে জাস্ট একটু চিজ মিশিয়ে দিবেন, বাচ্চারা কিন্তু ওটাই খাবে। মানে চিজের ঘ্রাণ দিয়ে দিয়ে আপনাদেরকে সব কিছু খাওয়াতে পারবেন যেটা আপনি খাওয়াতে চান। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু টমেটো সস। এটা খেতেও মানে অন্যরকম একটা টেস্ট চলে আসবে। সাধারণত দেখা যাচ্ছে যে মেয়োনেজ দিয়ে নেয়, তো দেখা যায় যে স্কুলের টিফিনের সময় হাতে অতটা সময় থাকে না, আর মেয়োনেজ সবার ঘরে থাকেও না, কারণ এটা একটা পচনশীল খাবার, খুব বেশি দিন ফ্রিজে সংরক্ষণ করা যায় না। তো এর পরিবর্তে আপনি টমেটো সসটা দিয়েও কিন্তু করতে পারবেন। এখন চলে আসি মূল কাজে। তো এখন যেটা করব, এখান থেকে এই ফিলিংটা নিয়ে নিব, মানে ভিতরের পোরটা শর্মার জন্য। আর আপনি চাইলে এখানে আপনার প্রয়োজন মতো যতটুকু ফিল দিতে পছন্দ করেন ততটুকুই কিন্তু চিকেনের অংশটা দিতে পারেন। এই তো হয়ে গিয়েছে আমার পরোটার শর্মা। এটা খেতে ভীষণ মজার, অনেস্টলি রিভিউ দিচ্ছি আমি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর একটা কথা, পাশে থাকা যে বেল আইকনটা, ওইটা কিন্তু ক্লিক করে রাখতে হবে, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। তো এভাবে এক এক করে আমি সবগুলো শর্মা রেডি করে নিচ্ছি। আপনি চাইলে এটা শর্মার মতো করে ডিজাইন করে দিতে পারেন, অথবা আমার মতো এরকম সোজা সাপটা করেও করে দিতে পারেন। তো এভাবে এক এক করে আমি প্রায় 10টার মতো শর্মা করেছি। আর সবগুলো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ একটু সাজানোর ব্যাপার আছে। তো আমি এখানে সাজিয়ে টোটাল আপনাদেরকে 5টা দেখিয়েছি, আরও 5টা কিন্তু আমার হয়ে গিয়েছিল। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমার এখানে কিন্তু চিকেনের পোরটা আরও রয়ে গিয়েছে। এটা দিয়ে আমি চাইলে আমার বাচ্চার বিকেলের নাস্তায় দেখা যাচ্ছে যে একটা পিৎজাও চাইলে করে দিতে পারবো। তো ভালো থাকবেন সবাই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো। আল্লাহ হাফিজ।